মরিচা ধরা মেশিন, আগাছায় ঢেকে যাওয়া ট্রাক, যন্ত্রপাতি। এটাই শ্যামপুর সুগার মিলসের বর্তমান চিত্র। টানা লোকসানে থাকায় ৫ বছর আগে বন্ধ হয়ে যায় রংপুরের এই চিনিকলটি। কিন্তু বাস্তবতার সঙ্গে যেন কোনো মিল নেই পুঁজিবাজারে তালিকাভুক্ত এই কোম্পানিটির শেয়ার দরে। ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ৩ সপ্তাহে শ্যামপুর সুগার মিলসের শেয়ার দাম বেড়েছে প্রায় ৭২%। ১৯ মে কোম্পানিটির শেয়ার দর ছিল ১৩৮ টাকা ৯০ পয়সা, যা ৯ জুন ২৩৮ টাকা ৯০ পয়সায় পৌঁছায়। এই অস্বাভাবিকতার কারণে লেনদেন সাময়িক স্থগিত হয়। এখন তো আছে মেশিনারি জিনিস, অবশ্যই মেরামত করলে হয়তো ভালো হবে। টিন তো শেষ হয়ে গেছে। সোনারগাঁও টেক্সটাইল, বরিশালের এই কোম্পানিটিতে শ্রমিক অসন্তোষ, দুর্বল আর্থিক অবস্থা ও উৎপাদনও চলছে সীমিত পরিসরে। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। অথচ ৩ সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৬১.১৯%। গত ১০ মে শেয়ার মূল্য ছিল ৩৩ টাকা ৫০ পয়সা, তা ৯ জুনে বেড়ে দাঁড়ায় ৮৩ টাকা ৪০ পয়সা। বিনিয়োগকারী আমরা তো বিভ্রান্ত হয়ে আমি শেয়ারটা কিনলাম, কেনার পর দেখা যাচ্ছে আপনি সেটা সাসপেন্ড করে দিলেন। এখন ক্ষতিগ্রস্তটা কে হলো? মূল্য সংবেদনশীল তথ্য নেই, ব্যবসায়িক উন্নতিও হয়নি। তাহলে কেন অস্বাভাবিকভাবে বাড়ছে শেয়ারের দাম? অনুসন্ধান বলছে, রাজধানীর মতিঝিল কেন্দ্রিক বিভিন্ন ব্রোকার ও ডিলারদের যোগ সাজশে সমন্বিত কারসাজিতেই এই লেনদেন চলে। অভিযোগ রয়েছে ইনসাইডার ট্রেডিংয়েরও। সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন বলছে, কোম্পানিগুলোর লেনদেনে সিকিউরিটিজ আইন ভঙ্গ হয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। কোম্পানিটার যে আর্থিক প্রতিবেদন জমা দিচ্ছে না বা কোম্পানিটা বন্ধ রয়েছে, ইনভেস্টিগেশন করে দেখতে চাই যে এখানে প্রকৃতপক্ষে কোনো ম্যানিপুলেশন রয়েছে কিনা। সিরিয়াল ট্রেডিং, সার্কুলার ট্রেডিং, ফ্রন্ট রানিং, মানে বিভিন্ন ধরনের যেই ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস হয় সেকেন্ডারি মার্কেটে ট্রেডিং নিয়ে, সেটা আছে কিনা, এইগুলো দেখার জন্যই আমরা তদন্ত দিয়ে থাকি। কোনো কোম্পানির প্রকৃত ব্যবসায়িক অবস্থার সঙ্গে শেয়ার দরের বড় ধরনের বিচ্যুতি দেখা দিলে বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের। যখন ট্রেডিংটা একটু দেখছে অস্বাভাবিক বৃদ্ধি পাচ্ছে, তখন ট্রেডিং বন্ধ করে দিতে পারে, যাতে করে ফার্দার মানুষের লাভ না হয়। বেশ কিছু লোক যারা কিনছে, বিক্রি করছে, ম্যানিপুলেট করছে, তারা কিন্তু বেনামিতে বেশি। এই যারা ম্যানিপুলেটার তারা কিন্তু সামনে আসছে না। দীর্ঘ ইনভেস্টিগেশন করে কোথায় অরিজিনাল ফান্ড এটা বের করা হতে যেতে পারে, কিন্তু এটা অনেক সময় খুব সহজ না। তদন্তে কারসাজির প্রমাণ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত সময় লেগে যায় বিএসইসির। একরামুল ইসলাম খান, ওয়ান নিউজ, ঢাকা।